পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি ঠিক দেখেছেন, থাম্বনেলে দেখেছেন তো, গুপ্তধন। আপনার বাড়ির আনাচে কানাচে নেই তো? যদি থেকে থাকে পরীক্ষা করবেন। কিভাবে? খুব স্যাম্পলিং ভাবে পরীক্ষা করবেন কোন জায়গায় আছে গুপ্তধন। সেই জায়গায় গিয়ে আপনি দাঁড়াবেন। কিভাবে জায়গাটা চিনবেন? আপনি দাদার কাছে শুনেছেন, বাবার কাছে শুনেছেন, নানার কাছে শুনেছেন, আত্মীয়দের কাছে শুনেছেন, মুরব্বীদের মুখে শুনেছেন আপনাদের বাড়িতে গুপ্তধন ছিল, এখনো আছে, কিন্তু কোথায় আছে তা জানেন না, তাই না? আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে আপনি দেখেন না, আপনি কালকের ভিতরে জানতে পারবেন যে গুপ্তধন কোথায় আছে। আপনি নিজে জানতে পারবেন, কারো কাছে বলার দরকার নেই। কিভাবে? মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, কথাগুলি শুনতে হবে, তাহলে আপনারা সেই গুপ্তধন তোলার সন্ধানটি পেয়ে যাবেন। আগে আপনি দেখেন কোথায় আছে, পরে আপনি তুলেন। আপনি যদি জানেনই না কোথায় আছে, তুলবেন কিভাবে, তাই না? গোপন জিনিস আপনাদের হাতে তুলে দিলাম। এই মূল্যবান সম্পদ কেউ এভাবে দেয় না, আমি দিলাম। আপনারা আমাকে ভালোবাসেন তাই। তো আপনাদের কাছে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। পাওয়ারফুল সাধনাগুলি, বড় বড় সাধনাগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুপ্তধন তোলার মন্ত্র, গুপ্তধন শোধন করার মন্ত্র, গুপ্তধন সন্ধান করার মন্ত্র, সবগুলি আমি কিন্তু দিয়ে থাকি আপনাদের জন্য। কেন জানেন? আমার চ্যানেলটা যেহেতু প্রশিক্ষণের চ্যানেল, এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, এমন মানব কল্যাণে কাজ করতে পারবেন, এই যোগ্য হতে পারবেন। এক জায়গায় সব পেয়ে যাবেন, সঠিক মন্ত্র, সঠিক নিয়ম। একমাত্র ইউটিউব চ্যানেল আমি দিয়ে থাকি আপনাদেরকে একসাথে, কেউ দিবে না এরকম। অনেকে বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অমুক গ্রুপ আছে, তমুক গ্রুপ আছে, এখানে নাম লেখাইতে হবে, সেখানে নাম লেখাইতে হবে, ফোন দিলে অ্যাসিস্ট্যান্ট ধরবে, অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে আপনাকে সময় নির্ধারণ করে দিবে, কখন আপনি তার সাথে কথা বলবেন, সে আপনাকে সময় দিবে, কোন দিন আপনাকে সিরিয়ালে বসাবে। এগুলি আমার কাছে নেই, এত কিছু আমি বুঝি না, এত ব্যবসা। আমি আপনাদের ভালোবাসা চাই, তাই সরাসরি আপনাদেরকে সবকিছু দিয়ে থাকি। তো সেই মূলে চলে যাচ্ছি, একটু কথা না বললেই নয়। আপনারা কেউ বলতে পারবেন না যে আমি ইউটিউব চ্যানেল আপনাদের কাছে কখন টাকা পয়সা চাই। তাহলে আপনারা যে ইউটিউব চ্যানেলে এসে ভিডিও 1 মিনিট 2 মিনিট দেখে পট করে চলে যান, লাভটা কি বলেন তো? কষ্ট হয়? আবার ভালো কিছু শিখতে এসেছেন, লাভ নেই। আমি আপনাদের জন্য এত সময় দিতে চাই, আর আপনারা আমার জন্য একটু সময় দিতে পারেন না? আমি এত মূল্যবান জিনিস আপনাদেরকে ফিরিয়ে দিতেছি, আর আপনারা একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে পারেন না? আপনাদের এই 1 মিনিটে এসে 1 মিনিটে একটু দেখে মূল অংশটাকে, ভিডিওটাকে ডাউনলোড করে আপনারা চলে যান। ডাউনলোড কিন্তু ভিডিও দিয়ে আপনি পরে কাজ করবেন, তাই না? কাজ তো হবে না। কেন হবে না জানেন? ওখানে আমার অনুমতি নেই। ডাউনলোড করা কোনো ভিডিওতে আমার অনুমতি থাকবে না। 1 মিনিট 2 মিনিট ভিডিওর ভিতর থেকে চলে যান, আপনি চ্যানেল থেকে বেরিয়ে যান, আপনার দ্বারা কোনো কাজ হবে না। আশীর্বাদ আগে যদি দিয়ে থাকি সেটা আমি তুলে নিলাম। গুরুজি কথা কেন বলছেন? কষ্টের সাথে বলছি। আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন সেটা কিন্তু আমি দেখতে পারি। আর যারা আপনার সাথে, আমার সাথে সবসময় সম্পৃক্ত আছেন, তাদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা থাকবে, আশীর্বাদ স্বরূপ সবসময় আমি তাদের সাথে থাকবো। কথা দিলাম। এই বিশ্বাস রেখে আপনারা কাজ করবেন, যারা নিয়মিত আমার সাথে থাকবেন পূর্ণতার সাথে। যারা নিয়মিত থাকবেন না, কোনো লাভ নেই। যন্ত্র মন্ত্র তন্ত্র রেখে কোনো আপনার কাজ করতে পারবেন না, আপনার দ্বারা কোনো কাজ হবে না। আমি বলে দিলাম, কিন্তু বারবার বলে দিলাম। পরবর্তীতে বলবেন যে কাজ করছি, সফলতা আসে নাই, আসবে না কিন্তু, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন প্রথম এই ছোট্ট একটি নকশা আপনাদের প্রয়োজন, নকশাটি একবার দেখে আসি। এই যে নকশাটি, আশা করি নকশাটি আপনারা দেখেছেন। এই নকশাটি আপনাদের প্রয়োজন হবে। এই নকশাটি কি করবেন? খুব সহজে সিম্পল ভাবে কাজটি করবেন, একবারে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি আপনারা দেখেছেন,
এই যন্ত্রটি খুব সহজে অঙ্কন করবেন। আপনি মেশক ও জাফরান কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন সাদা কাগজে। ছোট্ট এক টুকরো সাদা কাগজ নেবেন, সাদা কাগজের টুকরোটি নিয়ে সেই টুকরোর উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন। কোথাও যাতে ভুল না হয়, ঠিক যেভাবে অঙ্কন করা আছে এভাবে অঙ্কন করবেন। তো মেশক ও জাফরান কালি নিলেন, আপনি অঙ্কন করবেন। কলম পাবেন কি? সেই কলমটা আনারের ডাল অথবা ডালিমের ডাল, 8 আঙ্গুল ডাল নিয়ে সেটাকে সরু করবেন। সরু করে কলম তৈরি করবেন। ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে, কোথাও যাতে ভুল না হয়, যন্ত্রটা অঙ্কন করবেন সাদা কাগজে। সাদা কাগজে অঙ্কন করে সেটাকে লাল সুতা দিয়ে খুব সুন্দরভাবে 3টা বাদ দিয়ে নেবেন। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি একটি জিনিস যেটা সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে, সেটি একটি মোরগের প্রয়োজন। সাদা রঙের একটি মোরগের প্রয়োজন। সেই সাদা রঙের একটি মোরগ আপনি নেবেন। সেই সাদা রঙের মোরগটি আপনি নিয়ে এই যন্ত্রটি আপনি যে অঙ্কন করেছেন, যে সুতা দিয়ে বেঁধেছেন, সুতাটা একটা সুতা একটু বড় করে দিবেন, একটু বড় সাইজ রাখবেন। রেখে ওই যে যন্ত্রটি আপনি অঙ্কন করেছেন, সেই যন্ত্রটি আপনি মোরগের গলায় আপনি সুতাটা পরিয়ে দেবেন, মালার মতো বেঁধে দিবেন। বেঁধে আপনি মোরগটাকে ছেড়ে দিলেন। এখন এই যে আপনি মোরগের গলায় বেঁধে দিয়েছেন, বেঁধে দিয়ে মোরগটাকে ছেড়ে দিয়েছেন, এবার আপনার করণীয় কি? আপনি যখন মোরগের গলায় বেঁধে মোরগটাকে ছেড়ে দিয়েছেন, এরপরে আপনি একটা জিনিস ফলো করবেন। কি করবেন? এই মোরগের দিকে আপনার দৃষ্টি রাখবেন। এই মোরগের দিকে, কথাগুলো কিন্তু শুনবেন। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে একটু একটু করে বলে দিচ্ছি। পরে কমেন্টে কেউ লিখবেন না যে গুরুজি এটা কি। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এই মোরগের দিকে আপনি খেয়াল রাখবেন। তো এই মোরগ কোথায় যায়? কোথায় যায়? আপনার বাড়ির আনাচে কানাচে, এখানে সেখানে কোথায় যায়? তো দেখবেন এই মোরগ আপনার বাড়ির আনাচে কানাচে যেখানে যাক না কেন, ওই যেখানে গুপ্তধন আছে, মনোযোগ কিন্তু, যেখানে গুপ্তধন আছে সেইখানে এই মোরগটি যাবে। ওইখানে গিয়ে মোরগটি কি কাজ করবে অবশ্যই জানার প্রয়োজন আছে, তাই না? তো ওইখানে গিয়ে মোরগটি নিজের থেকে ডাকতে থাকবে। মোরগ যেরকম বাগ দেয় এরকম ডাকতে থাকবে, ডাকবে। তো ওইখানে গিয়ে যখন মোরগটি ডাকবে, তখন আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এই জায়গাটা সেই জায়গাটা। ওই জায়গায় আপনার ঘুরতে হবে। ওই জায়গায় ঘুরলে আপনি কিন্তু গুপ্তধনের সন্ধান পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, ভিডিও ছেড়ে দেবেন না, রয়ে গেছে কথা। যেখানে মোরগ বাগ দিয়েছে সেখানে আপনি ঘুরে জিনিস আবার নাও পেতে পারেন। কারণ মোরগ বাগ দিয়েছে যে জায়গাটা নির্দিষ্ট। ওই জায়গায় ঘোরার আগে একটি কাজ করতে হবে, জায়গাটিকে গন্ডি কাটতে হবে। গুপ্তধন গন্ডি দিতে হয়, গন্ডি দিয়ে আটকে রাখতে হয়। ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারে। সেই শক্তি তাদের ভিতরে অশরীর শক্তি হয়ে যায়, যেটা আশ্রার সম্পদ হয়ে গেছে। অদৃশ্য শক্তি, যে বড় বড় জিনেরা যেখানে পাহারা দেয়, ওই জিনিসগুলো কিন্তু এখান থেকে তারা আরেক জায়গায় নিয়ে যায় মাটির নিচ দিয়ে। তা যদি গন্ডি মেরে রাখেন না, সেটা কোথাও নিতে পারে না। তো সেই গুপ্তধন জায়গা গন্ডি দিয়ে রাখার মতন মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নেবেন। সেই ভিডিওগুলি চ্যানেলের ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। কথা বুঝতে ভুল হলে কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।